এইভাবে একবার ডাল বানিয়ে খেয়েও দারুণ লাগে, শাক সবজি দিয়ে ডাল। তো ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। এই ডালটা নিরামিষ যেদিন হবে, যারা নিরামিষ খেতে ভালোবাসে এরকম করে একটু ডাল করে নিও, দারুণ লাগে খেতে। ডালের সঙ্গে আর কিছুই দরকার হয় না, মাছ মাংস দরকার হয় না, এর সঙ্গে মাছ মাংস থেকে বেশি ভালো লাগে। তা আমি তো খুব পছন্দ করি, বন্ধুরা তোমরা পছন্দ করো নাকি? এই ডালটা তৈরি করেছি। তো চলো শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি রান্না করব, বৃহস্পতিবারে একটা ডাল করব, সেটা হচ্ছে শাক সবজি দিয়ে ডাল করব। তো প্রথমে আমি ডালটাকে নিয়ে নেব। এখানে আমি 1 মুঠো মতো মুগ ডাল নিয়ে নিলাম, আর নেব 1 মুঠো কলাইয়ের ডাল, আর তার সঙ্গে নেব 2 মুঠো মটর ডাল। তো এখন ডালটাকে রান্না করবো। আজকে নিরামিষ, আজকে কোনো মুসুরির ডাল, এর মধ্যে মুসুরির ডালও দেওয়া যায়, কিন্তু যেহেতু নিরামিষ আজকে আর মুসুরির ডালের মধ্যে দেবো না। তো বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, যে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, খুব ভালো লাগে। বৃহস্পতিবার বা যে কোনো নিরামিষ দিনে যদি এরকম ডাল হয়, তার সঙ্গে আর কিছু লাগে না, এই একটা ডাল দিয়েই সব ভাত খাওয়া যাবে। ডালটা এতটা টেস্টি হয়। এর সঙ্গে কি কি সবজি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি চলো ডালটাকে একটু ভেজে নিই। যেহেতু মুগ ডাল আছে, কলাইয়ের ডালও আছে, একটু হালকা করে ভেজে নিতে হবে। তো ওখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ডালটাকে একটু হালকা করে ভেজে নেব। কড়াইটা একটু গরম হয়ে গেছে, তো সবটা ডালটাকে একটু ভেজে নিয়ে তারপরে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আর এখানে প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, ডালটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। ডালটা ভাজা হয়ে গেছে, হালকা করে একটু শুকনো খোলায় ভেজে নিলাম। এখন ডালটাকে ধুয়ে নেব ভালো করে, একটু ভালো করে ধুয়ে নিতে হবে। ডালটা ছেড়ে দিয়েছি, এখন এর মধ্যে সামান্য একটু লবণ, একটু লবণ আর সামান্য একটু তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটাকে সিটি মেরে নেব। ডালটা সিটি দিতে বসে দিয়েছি, এখন আমি সবজিটা একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এখানে নিয়েছি এই যে ডাঁটা, কুমড়োর ডাঁটা নিয়েছি, শাকও আছে, আর এখানে নিয়েছি হচ্ছে ঝিঙেগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে এই যে পটলগুলো লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি। তো এই সবজিটা দেবো। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো, এটা সরষের তেলে রান্না করব, আর মশলাপাতি একদম কম হবে। এটা একটু হেলদি মতো ডাল খেতে হয়, আর খেতেও খুব ভালো লাগে একদম। আমার তো ভীষণ ভালো লাগে। যারা নিরামিষ খাওয়া পছন্দ করে তারা এই ডালটা বেশ পছন্দ করবে। তো এখানে আমি প্রথমে তেল দিয়ে দিলাম, তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন নিয়েছি, এটা ফোড়নে দিয়ে দিলাম। একটু লাল করে ভেজে নিতে হবে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে। আমার ঠাকুমা মন্দিরে রান্না করতো, ভোগ রান্না করতো, তো এভাবে ডাল করতো। সেই ডালটা খেতে অমৃতের মতো লাগতো একদম, মনে হয় যে কী যে ভালো লাগতো। কী করে সেই স্বাদটা আমাদের হয় না, সেটা ঠাকুরের ভোগ হতো, আর আমাদের তো এমনি ঘরের রান্না। তো
তো তবুও আমরা চেষ্টা করি একটু ভালো করার। তো এখানে একটু আদাটা সবচেয়ে বেশি করে দিতে হবে, আদাটা একটু বেশি করে পরিমাণে দিয়েছি। আদাটাকে একটু ভেজে নিতে হবে ভালো করে। আদাটা বেটে দিলে ভালো লাগবে না, থেতো করে দিলে বেশি ভালো লাগবে। ওই জন্য আদাটাকে থেতো করে নিয়েছি, একদম মিহি করে থেতো করে নিয়েছি। আর তেলও একটু বেশি লাগবে সেটাও না, তেলের পরিমাণটাও খুব বেশি লাগে না এই রান্নাতে। এখন আমি দিয়ে দেবো এখানে লঙ্কা, একটু থেতো করে নিয়েছি, ঝালটা বেরোবে ভালো। আমি লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে সব রান্না করবো, শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা দেবো না, লঙ্কা গুঁড়ো বা লঙ্কা বাটা দেবো না। তো এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে সবটাকে। এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আমি পটলটাকে দেবো, তোমরা চাইলে আলুও দিতে পারো, তো আমাদের আলুটা খুব পছন্দ করি না আমি, যার জন্য আমি পটলটাই দিলাম। পটলটাকে এখানে 3-4টে পটল আছে, একটু ভেজে নিতে হবে। হয়ে গেছে, এখন আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। এগুলো একটু কাঁচা গন্ধটা যেন না থাকে তার জন্য এগুলোকে ভেজে নেওয়া। ঝিঙে আর পটলটাকে একটু ভেজে নেব হালকা করে। ঝিঙে পটলটাকে একটু ভেজে নিয়েছি, মানে কাঁচা গন্ধটা যেন না থাকে সেভাবে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো এই কুমড়োর ডাঁটাগুলো, এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, খুব একটা ভাজতে হবে না, ডালের মধ্যে সেদ্ধ হবে এটা। তো এটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এই 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ডালের মধ্যে লবণ দিয়েছিলাম, একটু লবণের পরিমাণটা একটু কম হবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে একটু, এখন দিয়ে দেবো একটু এই 1 হাতা মতো জল দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভেজে নেব। ঝিঙের মধ্যে থেকে একটু জল বেরোবে, একটু ভাজা ভাজা মানে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এই কুমড়োর শাকগুলো। এই 1 মুঠো শাক আছে, শাকটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। শাকটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, মশলাটাও ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি ভাজবো না, শাক থেকে জল বেরিয়েছে ওই জন্য একটু জল জল লাগছে। তো আমার এটা হয়ে গেছে সবজিটা। এখন আমি এই যে ডালটা সিটি মেরে রেখেছিলাম, যে ডালটা আধা সেদ্ধ হয়ে গেছে, এখন এই ডালটা এখন দিয়ে দেবো। এখন এই ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটে নিতে হবে। একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে, একটু জল দিতে হবে যাতে সবজিটা একটু সেদ্ধ হয়। সবজিটা ভেজে কিছুটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ করে নিতে হবে। তো আমি প্রেসার কুকার ধুয়ে একটু জল দিয়ে দিই। তো এইভাবে করে জল দিয়ে দিলাম। ঠাকুরের ভোগে এইসব রান্না মানে খুব হয়। আমার ঠাকুমা এরকম ঠাকুরের ভোগ দিত, গিরিধারী ভোগ দিত, এরকম রান্না করতো মাঝে মাঝেই। দেরি হয়ে গেলে সব সবজি দিয়ে ডাল করে অন্ন করে ভোগ দিত।
তো এরকম সবজি হলে আর অন্য কিছু প্রয়োজন হয় না। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। কি কালারফুল হয়েছে দেখো, কত সুন্দর লাগছে, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো, একটু মিষ্টিটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। কারণ এটা নিরামিষ সবজি, সবসময় মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিষ্টিটাকে দিয়ে নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে দিতে হবে। তো এইরকম করে তোমরা একবার বানিয়ে খেও বন্ধুরা, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মানে এটা দিয়ে শুধু ভাত খাওয়া হবে, যেদিন নিরামিষ হবে, যারা পছন্দ করো নিরামিষ খাবার, তারা এইভাবে ডাল বানিয়ে খেতে পারো। সব সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা কালার বেশি ভালো লাগে না, আর আমি একদম শুকনো লঙ্কা শুধু ফোড়নে দিই, তাছাড়া একদম দিই না। শুকনো লঙ্কা দিলে কালারটা ভালো আসে না, আর খেতেও ভালো লাগে না। এগুলো সবসময় ঠান্ডার, এগুলো হচ্ছে ঠান্ডার সবজি, একটু ঠান্ডা ঠান্ডা হবে, মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। আর এই 3 রকমের ডাল দিয়েছি, ডালগুলো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, ভালো লাগবে। আর তোমরা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। এখন একটু ঘি দিয়ে এটা নামিয়ে দেবো। আমি একটু কম করে ঘি দিলাম, আমার ছেলে খুব একটা ঘি পছন্দ করে না, কিন্তু ঘি না দিলে এটার স্বাদটা আসে না। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে নামিয়ে দিতে হবে। একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তারপরে এটাকে নামিয়ে দিতে হবে।